যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, অ্যালেক্স ইমর্টাল টেম্পলের সেকেন্ড জার্নালের সাথীকে মেরে দেয়, যেটা দেখে নেদার ক্ল্যানের সেকেন্ড জার্নাল পিছন থেকে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু সময় থাকতে জেসিকার সেকেন্ড বডি তাকে বাঁচিয়ে নেয়, যার পরে অ্যালেক্স নেদার ক্ল্যানের ওই সেকেন্ড জার্নালকেও মেরে ফেলে। দেন অ্যালেক্স এবং জেসিকার সেকেন্ড বডি গডস্টোনের সাথে চংকে খুঁজতে যায়, যেখানে খুঁজতে খুঁজতে তারা একটা ট্রান্সপোর্টেশন ফরমেশন দেখতে পেয়েছিল, যার সাহায্যে একটা মেসেঞ্জার সমস্ত মেসেজ চংকে পাঠাতো, কিন্তু ওই ফরমেশনের সাহায্যে কোনো মানুষ টেলিপোর্ট হতে পারতো না। তো গডস্টোন ওই ফরমেশনকে চেঞ্জ করে, আর কিছু সময় পরে সে চংয়ের কাছে যাওয়ার ফরমেশন ক্রিয়েট করে ফেলে, কিন্তু সেখানে যাওয়ার আগে সে অ্যালেক্স এবং সেকেন্ড বডিকে বলে চং অনেক বেশি পাওয়ারফুল, আর যদি সে আমাদের বিষয় জানতে পেরে যায় তাহলে এই ফরমেশনের মধ্য দিয়ে ট্রাভেল করার সময় আমরা মারাও যেতে পারি। এটা শুনে সেকেন্ড বডি বলে চং এই সময় কাল্টিভেশন করছে, তাহলে ও নিশ্চয়ই এখন একা আছে, তাই চিন্তা করো না, ও আমাদের বিষয় জানতে পারবে না, যেটাতে অ্যালেক্স ও সেকেন্ড বডির কথা এগ্রি করে। এরপরে ওরা ওই ফরমেশনের ভিতরে চলে যায়, যেখানে ওরা ওই ফরমেশনের সাহায্যে এক অদ্ভুত জায়গায় এসে পড়ে, যেখানে অ্যালেক্স গডস্টোনকে বলে এই জায়গা তো পুরো মরুভূমির মতো লাগছে, আর এখানে আশেপাশে কোনো গাছপালাও নেই, তোমার কি পাক্কা বিশ্বাস রয়েছে চং এই জায়গাতেই আছে? যেটাতে গডস্টোন বলে আমার বানানো ফরমেশন তো ভুল হতে পারে না, কিন্তু হতে পারে ওই ফরমেশনের মধ্যে কোনো কমতি ছিল, যার কারণে আমরা চং এর কাছ থেকে একটু দূরে টেলিপোর্ট হয়েছি। এটা শুনে অ্যালেক্স গডস্টোনের উপরে রেগে যায়, যেটাতে গডস্টোন তাকে বলে তুমি আমার উপরে রাগ করো না, আমার মনে হচ্ছে চং আমাদের আশেপাশে 100 কিলোমিটার এরিয়াতেই রয়েছে। যেটা শুনে অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে আশেপাশের এরিয়াকে স্ক্যান করতে লাগে, যেখানে স্ক্যান করার সময় সে একটা কেভ দেখতে পায়। তো ওরা সবাই ওই কেভের কাছে চলে আসে, কিন্তু ওই কেভের বাইরে একটা ট্র্যাপ সেট করা ছিল, যেটা দেখে গডস্টোন বলে চং নিশ্চয়ই এই কেভের ভিতরে রয়েছে, আর এর জন্য সে এই ট্র্যাপ এখানে ক্রিয়েট করেছে। এটা শুনে অ্যালেক্স গডস্টোনকে বলে তুমি কি এই ট্র্যাপকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে? যেটাতে গডস্টোন বলে আমি এমনটা করতে তো পারবো, কিন্তু এই কারণে চং আমাদের প্রেজেন্সের বিষয় জানতে পেরে যাবে। এটা শুনে সেকেন্ড বডি গডস্টোনকে বলে এমন কি কোনো রাস্তা নেই যেটাতে আমরা এই ফরমেশন পার করে নেই আর চংও জানতে না পারে? এটা শুনে গডস্টোন বলে তাহলে তো তোমাদের আমার পিছন পিছন আসতে হবে, কিন্তু মনে রেখো একটাও ভুল স্টেপ তোমাদের অনেক বড় ক্ষতি করতে পারে। এটা শুনে অ্যালেক্স গডস্টোনকে বলে যদি তুমি আবারও কোনো ভুল করো তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এরপরে গডস্টোন ওদের দুজনকে ধীরে ধীরে ওই ট্র্যাপ পার করতে সাহায্য করে, যেখানে ট্র্যাপ পার করার সময় গডস্টোন অ্যালেক্সকে বলে দেখলি এবার আমার কোনো ভুল হয়নি, কিন্তু তখনই এক বিস্টের হাত কেভ থেকে বাইরে এসে গডস্টোনকে ধরার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স গডস্টোনকে সঠিক সময় নিচে ঝুঁকতে বলে তার প্রাণ বাঁচিয়ে নেয়, যার পরে অ্যালেক্স ওই কেভের ভিতরে নিজের স্পিয়ার নিয়ে যায়, কিন্তু ওই বিস্ট অ্যালেক্সকে বাইরে পাঠিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই এক ড্র্যাগন বিস্ট কেভ থেকে বাইরে বেরিয়ে আসে, যেখানে ওর সাইজ অনেকটাই বড় ছিল, আর ও ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটর। এরপরে সে অ্যালেক্স এবং সেকেন্ড বডির ওপরে চিৎকার করতে লাগে। এখন ওই চিৎকারের হাত থেকে সেকেন্ড বডিকে বাঁচানোর জন্য অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে নেয়। তখনই সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে এই বিস্ট অনেক বেশি খতরনাক, কারণ এই ক্রোকোডাইল এবং ড্র্যাগনের মিক্স বিস্ট, আর এইরকম বিস্ট পরে এক খুবই পাওয়ারফুল ড্র্যাগনে বদলে যায়। এদিকে অ্যালেক্স ওই বিস্টকে বলে তুমি তো শুধু চংয়ের একটা সার্ভেন্ট, এর জন্য আমাকে বলে দাও চং এখন কোথায়। এটা শুনে ওই বিস্ট রেগে অ্যালেক্সকে বলে আমি ইমর্টাল টেম্পলের ফার্স্ট জার্নাল, কোনো সার্ভেন্ট নই। এখন এটা বলে সে নিজের পায়ের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাককে ব্লক করে নেয়, যার পরে সেকেন্ড বডি ওই বিস্টের উপরে নিজের ফ্লেমের সাহায্যে হামলা করে তাকে পিছনে পাঠিয়ে দেয়। এরপরে অ্যালেক্স নিজের তলোয়ার নিয়ে ওই বিস্টের দিকে এগোয় আর কন্টিনিউ ওই বিস্টের বডিতে অনেকগুলো কাট লাগানোর চেষ্টা করে, যেখানে এমনটা করার সময় সে ওই বিস্টের একটা দাঁতও ভেঙে ফেলে, কিন্তু তখনই ওই বিস্ট অ্যালেক্সকে ধরে একটা পাহাড়ের মধ্যে ছুঁড়ে মারে, কিন্তু সেটাতে অ্যালেক্সের তেমন কিচ্ছু হয় না, আর সে নিজের গোল্ডেন বার্ড স্পিরিট টেকনিকের সাহায্যে ওই বিস্টের উপরে হামলা করে, কিন্তু ওই বিস্ট অ্যালেক্সের বার্ড টেকনিককে নিজের হাতের সাহায্যে দুভাগে ভাগ করে দেয়। এটা দেখে অ্যালেক্স নিজের থান্ডার আর্মার পরে নেয় আর এক টেকনিকে পারফর্ম করতে লাগে। অন্যদিকে ওই বিস্ট অ্যালেক্সকে বলে আজকে আমি তোমাকে ইমর্টাল টেম্পলের আসল পাওয়ার দেখাবো। এখন এটা বলে সে নিজের মুখের সাহায্যে এক এনার্জি বল ক্রিয়েট করতে লাগে। এদিকে অ্যালেক্সও নিজের থান্ডার টেকনিকের সাহায্যে এক জায়ান্ট তলোয়ার ক্রিয়েট করে ফেলে, যার পরে সে ওটা ওই বিস্টের দিকে থ্রো করে দেয়। তো ওই বিস্টও নিজের এনার্জি বলের সাহায্যে ওই তলোয়ারকে ব্লক করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স ওই তলোয়ারের পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়, যার পরে ওই তলোয়ার ওই বিস্টের মুখের ভিতরে ঢুকে যায় আর তার খেল খতম হয়। কিন্তু মারা যাওয়ার আগে সে নিজের টেলকে চংয়ের কাছে পাঠিয়ে দেয়, যেটা দেখে অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে এ তো দেখছি খুবই ভালো সার্ভেন্ট, যে মারা যাওয়ার পরও চংকে অ্যালার্ট করে দিল। এদিকে সেকেন্ড বডি বলে এখন চং বাইরে আসতে চলেছে,
এটা শুনে অ্যালেক্স বলে আমার মনে হয় না চং বাইরে আসবে, বরং আমাদেরকেই ভিতরে যেতে হবে। যার পরে ওরা দুজন ভিতরে চলে যায়, যেই জায়গায় তারা অনেক বেশি গোল্ড এবং ট্রেজার দেখতে পায়, যেগুলো দেখে গডস্টোন বলে আজকে তো আমরা অনেক বেশি রিচ হয়ে যাব। এরপরে সে ওখানে থাকা ট্রেজারগুলোকে খাওয়া শুরু করে, যেগুলো খেয়ে সে নিজেকে স্ট্রং করছিল। এদিকে অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে এইরকমই এক গুহাতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, কিন্তু এই দুই গুহারই শুধু একটাই এক্সিট পয়েন্টে রয়েছে। এর জন্য চং এইরকম জায়গায় কাল্টিভেশন করে নিজের জীবন রিস্কে ফেলবে না, কারণ যদি তার উপরে কেউ অ্যাটাক করে তাহলে সে এই জায়গা থেকে পালানোর সুযোগও পাবে না। যেটা শুনে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে এই গুহা এইরকম একটা মরুভূমিযুক্ত জায়গায় রয়েছে, যেই জায়গায় নিশ্চয়ই কোনো পার্সন এমনিতেই আসবে না, আর হতে পারে এটা ভেবেই চং এই জায়গাকে নিজের কাল্টিভেশন প্লেস হিসেবে চুজ করেছে। ওই সময় গডস্টোন ওদের দুজনকে বলে চং এর কথা বাদ দাও, সবার প্রথমে এখানে থাকা গোল্ড এবং ক্রিস্টালগুলোকে তোলো। তখনই অ্যালেক্স ওইসব ট্রেজারগুলোকে দেখতে লাগে, যেখানে সে একটা রেয়ার স্টোন দেখতে পায়। কিন্তু গডস্টোন তৎক্ষণাৎ ওই স্টোনকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু একটু সময় পরে সে ওটা ফেলে দেয়, কারণ ওই স্টোনের মধ্যে কোনো স্পিরিচুয়াল এনার্জি ফিল হচ্ছিল না। তখনই সেকেন্ড বডি ওই স্টোন উঠিয়ে বলে এটা একটা সিক্রেট আইটেম, আর এটার ভিতরে এক ধরনের লিকুইড রয়েছে যেটাতে আমাদের আই পাওয়ার অনেক বেশি ইমপ্রুভ হয়ে যায়। এখন এটা শুনে অ্যালেক্স নিজের আইয়ের সাহায্যে ওই স্টোনের ভিতরে দেখার চেষ্টা করে, যেখানে সে ওই স্টোনের ভিতরে থাকা লিকুইডকে দেখতে পারছিল। এর জন্য সে ওই স্টোন নিয়ে সেটাকে কাট করে, আর সেটার ভিতর থেকে সে একটা ফ্রুট পায়। তো অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে তুমি এই ফ্রুটের লিকুইডকে নিজের চোখের ওপরে ইউজ করো, যেটাতে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে তোমার এই ফ্রুট ব্যবহার করা উচিত, কারণ তোমার কাছে আগে থেকে স্কাই আই টেকনিকের বেসিক ফর্ম রয়েছে, যেটা এটার সাহায্যে আরো বেশি অ্যাডভান্স হতে পারবে। এর জন্য তুমি এটা ইউজ করো, আর এই সময় আমি তোমাকে প্রোটেক্ট করছি। এখন এটা শুনে অ্যালেক্স ওই জায়গায় বসে ওই ফ্রুটকে কাট করে, যার ভিতর থেকে লিকুইড বেরিয়ে অ্যালেক্সের চোখের মধ্যে চলে যায়, আর তার আই পাওয়ারকে আরো বেশি স্ট্রং করতে লাগে। এখন এসব কিছু দেখে সেকেন্ড বডি বলে এই ফ্রুট তো দেখছি অনেক বেশি অসাম। এদিকে অ্যালেক্স ওই ফ্রুটের লিকুইডকে সম্পূর্ণরূপে কনজিউম করে নেয়, আর এখন তার স্কাই আই টেকনিক অ্যাডভান্স লেভেলে পৌঁছে গিয়েছিল, যার কারণে সে কোনো ইনসেক্টকেও খুব স্লো মোশনে দেখতে পারছিল। তার সাথে সাথে সে দূরে থাকা সমস্ত জিনিসকেও খুব সহজেই ডিটেক্ট করতে পারছিল। ওই সময় সেকেন্ড বডি অ্যালেক্সকে জিজ্ঞেস করে এখন তোমার কেমন অনুভব হচ্ছে, যেটাতে অ্যালেক্স বলে এই ফ্রুটের সাহায্যে আমার আই আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেছে, যার কারণে আমি অনেক দূরের ছোট ছোট জিনিসকেও খুব সহজেই দেখতে পাচ্ছি, যেটা আমি আগে পারতাম না। এটাতে সেকেন্ড বডি বলে আমি শুনেছি এক মাস্টার স্কাই আই টেকনিকের ট্রেনিংকে পুরো করে নিয়েছিল, যার কারণে তার অপোনেন্টের অ্যাটাক তার উপরে কোনো প্রভাব ফেলতে পারতো না, কারণ উনি আগে থেকে সেগুলো ডিটেক্ট করে বেঁচে যেতেন। তখনই গডস্টোন বলে এটা তো কেবল শুরু, এখনো তো স্কাই আই টেকনিকের অনেক ট্রেনিং বাকি, যার পরে সেটার আরো বিভিন্ন ধরনের পাওয়ার অ্যাক্টিভেট হবে। এরপরে অ্যালেক্স ওই ফ্রুটকে রেখে দেয়, কারণ সে ওটার আর লিকুইড কনজিউম করতে চাচ্ছিল না। ওই সময় সে ভুল করে সেকেন্ড বডির দিকে দেখে ফেলে, আর লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। আসলে অ্যালেক্স সেকেন্ড বডির কাপড়ের ভিতরেও দেখতে পাচ্ছিল। এখন এটাতে তো সেকেন্ড বডিও বুঝতে পেরে যায় এখন এটা কি হলো। এর জন্য সে রেগে অ্যালেক্সকে বলে দ্রুত নিজের এই পাওয়ারকে ডিঅ্যাক্টিভেট করো, যেটাতে অ্যালেক্স বলে আমি এটা জেনে বুঝে করিনি, এটা তো শুধু ভুল করে হয়ে গিয়েছে। এরপরে অ্যালেক্স ওই ফ্রুট সেকেন্ড বডিকে দিয়ে দেয়, যাতে সেও ওই ফ্রুটের লিকুইডকে কনজিউম করতে পারে। আগে ওরা দুজন চলতে চলতে একটা আল্টারের কাছে চলে আসে, যেখানে অ্যালেক্স একটা ফরমেশন দেখতে পায়। এখন ওটা দেখে অ্যালেক্স বলে এই ফরমেশন তো একটা টেলিপোর্টেশন ফরমেশন, কারণ এইরকমই একটা ফরমেশন গডেলিও বানাতো। কিন্তু তখনই গডস্টোন বলে আমি তো কোনো ফরমেশন দেখতে পাচ্ছি না, তুমি কোন ফরমেশনের কথা বলছো। এটা শুনে অ্যালেক্স বলে আমি তো ভুলে গিয়েছিলাম তোমার কাছে কোনো স্কাই আই টেকনিক নেই। যার পরে অ্যালেক্স ওই ফরমেশনকে নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে ভিজিবল করে দেয়, আর গডস্টোনকে জিজ্ঞেস করে তুমি কি এটার বিষয়ে কিছু জানো। যেটা শুনে গডস্টোন বলে আমি গডেলিওর বানানো অনেক ফরমেশন দেখেছি, এর জন্য আমি এটাকেও ডিটেক্ট করতে পারবো। যার পরে গডস্টোন ওই ফরমেশনকে সেট করে টেলিপোর্টেশন সিস্টেম অন করে দেয়। কিন্তু ওখান থেকে যাওয়ার আগে সে অ্যালেক্সকে বলে আমার এখান থেকে যাওয়ার একদমই ইচ্ছে করছে না, কারণ এই জায়গায় এখনো আরো অনেক ট্রেজার রয়েছে যেগুলো আমাকে পাওয়ারফুল তৈরি করতে পারবে। তার উপরে হতে পারে এখানে কোনো এসকেপ টেকনিকও আছে, যার সাহায্যে তুমি যে কোনো প্রবলেমের হাত থেকে বেঁচে পালাতে পারবে। এটাতে অ্যালেক্স বলে সবার প্রথমে আমরা চংকে খুঁজবো, আর তারপরে এখানে ফিরে এসে ওই ট্রেজারগুলো নিয়ে নিব। এটা শুনে গডস্টোন খুশি হয়ে যায়, আর ওদের দুজনের সাথে ওই ফরমেশনের সাহায্যে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়, যেখানে টেলিপোর্ট হয়ে ওরা তিনজন একটা জঙ্গলে চলে আসে। যেখানে পৌঁছানোর পরে অ্যালেক্স গডস্টোনকে বলে এখানে তো চংয়ের কোনো ছায়াও নেই, মনে হচ্ছে তুমি আবারও আমাদেরকে কোনো ভুল জায়গায় নিয়ে এসেছো। এটাতে গডস্টোন বলে এবার তো আমি সবকিছু ঠিক করেছিলাম, মনে হচ্ছে যখন তুমি ওই ফরমেশনকে ভিজিবল করেছিলে তখন তুমি হয়তো কোনো কিছু ভুল করে দিয়েছিলে। যার পরে ওরা দুজন একে অপরের সাথেই লড়াই করতে লাগে।
যেটাতে সেকেন্ড বডি ওদের দুজনকে বলে তোমরা চুপ করো, আমরা এই সময় ইনসেক্ট ভ্যালিতে রয়েছি আর এখানকার সমস্ত ইনসেক্ট পয়জনাস এবং এখানে আশেপাশে ইনসেক্ট কিংও থাকতে পারে। এরপরে সেকেন্ড বডি বলে যদি চং এই ইনসেক্ট ভ্যালিকে এক ব্যারিয়ারের মতো ইউজ করে তাহলে ও খুবই চালাক, কারণ কেউই খুব সহজে এই ইনসেক্ট ভ্যালিকে ক্রস করতে পারবে না। যেটাতে অ্যালেক্স বলে এখানে থাকা অনেক ইনসেক্টের মধ্যে তো ডিভাইন ফায়ারও রয়েছে, তার উপরে এরা সংখ্যায় অনেকটাই বেশি, তাই ভুল করে যদি কেউ এই জায়গায় চঙের উপরে অ্যাটাক করার চেষ্টা করে তাহলে ও প্রবলেমে পড়তে পারে। তখনই গডস্টোন বলে এমনটা তো আবার নয় যে ইনসেক্ট কিং ও ইমর্টাল টেম্পলের কোনো সার্ভেন্ট, কারণ যদি এমনটা হয় তাহলে আমাদেরকে তৎক্ষণাৎ এই জায়গা থেকে বের হয়ে যাওয়া উচিত। যেটা শুনে অ্যালেক্স বলে আমার এবং চঙের লড়াই এখন না হোক ফিউচারে তো হবেই, এর জন্য আমি জানতে চাই ওকে ইনসেক্ট কিং এর সাথে সাথে ইনসেক্ট এম্পায়ারও সাহায্য করছে কিনা, আর আমি চঙের সমস্ত পাওয়ারের বিষয় জানতে চাই। এরপরে সেকেন্ড বডি বলে আমরা সবার প্রথমে এই ইনসেক্ট ভ্যালি ক্রস করি আর তারপরে বাকি সব নিয়ে ভাবা যাবে, তাই এখন নিজেদের নিঃশ্বাস বন্ধ করে রাখো। যার পরে ওরা সামনের দিকে যেতে লাগে, যেখানে যেতে যেতে সেকেন্ড বডি বলে এইসব ইনসেক্ট হাড়গোড়কেও ছাড়ে না, আর যেহেতু এখন এই ইনসেক্টটা শান্ত রয়েছে তাই হতে পারে চং আমাদের বিষয় এখনো পর্যন্ত জানতে পারিনি। তখনই ওদের দিকে একটা পয়জনাস স্পাইডার আসতে লাগে, তো অ্যালেক্স ওর উপরে অ্যাটাক করে ওকে মারতে যাচ্ছিল, কিন্তু সেকেন্ড বডি তাকে থামিয়ে দেয়। এরপরে ওই স্পাইডার সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই অ্যালেক্স দেখে গডস্টোনের উপরেও একটা স্পাইডার বসে আছে, যার কারণে সে অনেক বেশি ভয় পেয়েছিল। এটা দেখে অ্যালেক্স ওই স্পাইডারকে মেরে দেয়, কিন্তু তখনই ওরা দেখে ওদের সামনে কুইন স্পাইডারের একটা নেস্ট রয়েছে। ওই সময় একটা স্পাইডার পিছন থেকে ওদের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের ডিভাইন স্পেয়ারের সাহায্যে ওকে মেরে দেয়। এটা দেখে কুইন স্পাইডার ওই জায়গার চারিপাশে নিজের পয়জন ছড়াতে লাগে, যেটাতে অ্যালেক্স নিজের এবং সেকেন্ড বডির চারিপাশে একটা ব্যারিয়ার বানিয়ে ওই জায়গা থেকে পালাতে লাগে। যেখানে পালাতে পালাতে অ্যালেক্স দেখে ওদের সামন থেকে অনেকগুলো ইনসেক্ট আসছে, এর জন্য ওরা একটা সাইড হয়ে পালাতে লাগে। তখনই গডস্টোন বলে আমাদেরকে দ্রুত কোনো রাস্তা খুঁজে বের করতে হবে, না হলে এইসব ইনসেক্ট আমাদেরকে খতম করে ফেলবে। এটা শুনে অ্যালেক্স গডস্টোনকে বলে যদি চং এই জায়গায় থাকে তাহলে নিশ্চয়ই এখানে সার্ভাইভ করারও কোনো রাস্তা রয়েছে, এর জন্য তুমি গিয়ে সেটা খোঁজো। এটাতে গডস্টোন চিৎকার করে বলে আমার কাছে কোনো স্কাই আই নেই, তাহলে আমি সেটা কিভাবে খুঁজবো। এটা শুনে অ্যালেক্স নিজের স্কাই আই এর সাহায্যে আশেপাশের জায়গাকে স্ক্যান করতে লাগে, যেখানে স্ক্যান করার সময় সে একটা পয়জন গড ট্রি দেখতে পায়, যেটা অনেক বেশি পয়জনাস ছিল, আর ওখানে অনেকগুলো ইনসেক্ট ওই ট্রিকে পুজো করছিল। এখন এই বিষয়টা জানতে পেরে অ্যালেক্স সেকেন্ড বডি এবং গডস্টোনকে বলে মনে হচ্ছে এইসব ইনসেক্টরা ওই জায়গায় কোনো রকম অ্যাটাক করে না, কারণ ওই জায়গা এদের হোলি প্লেস, এর জন্য আমাদেরকে ওখানে যাওয়া উচিত। এখন ওই জায়গায় সুরক্ষিতভাবে পৌঁছানোর জন্য অ্যালেক্স সেকেন্ড বডি এবং গডস্টোনকে নিয়ে গোল্ডেন ফার্নেসের ভিতরে চলে যায়। এরপরে সে ওই ট্রির দিকে যেতে লাগে, কিন্তু ওই জায়গায় একটা ব্যারিয়ার অ্যাক্টিভেট ছিল, কিন্তু গোল্ডেন ফার্নেস খুব সহজেই ওটা ব্রেক করে দেয় আর ওই গাছের কাছে এসে পৌঁছায়, যার পরে ওরা সবাই গোল্ডেন ফার্নেসের ভিতর থেকে বাইরে চলে আসে। তখনই সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে যেরকম অ্যাটাক আমাদের উপরে হয়েছিল ওরকম অ্যাটাক যদি কোনো হ্যাভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটারের উপরেও হতো তাহলে তারও বাঁচতে খুবই মুশকিল হতো, কিন্তু এই গোল্ডেন ফার্নেস একদম অসাম, এটা আমাদেরকে কিচ্ছু হতে দেয়নি। যেটা শুনে অ্যালেক্স বলে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, এই ফার্নেসের ডিফেন্সিভ পাওয়ার একদম অ্যামেজিং, কিন্তু আমি জানি না এটার মেইন অরিজিন কোথায়। এটাতে গডস্টোন বলে সমস্ত ভালো ভালো ট্রেজার তো অ্যালেক্স রেখে দেয় আর আমাকে তেমন কিচ্ছু দেয় না। তখনই সেকেন্ড বডি বলে আমার মনে হয় না ইনসেক্ট কিং এই জায়গায় অ্যাটাক করার জন্য কাউকে পাঠাবে, কারণ হতে পারে এই ট্রি হিউম্যানদের জন্য বিপজ্জনক, কিন্তু ইনসেক্টদের জন্য এটা একটা গড। তখনই অ্যালেক্স ওই ট্রির উপরে একটা ফ্রুট দেখতে পায়, তো অ্যালেক্স এই বিষয়ে সেকেন্ড বডিকে জিজ্ঞেস করে, যেটাতে সেকেন্ড বডি বলে আমি শুনেছি যদি এই সমস্ত ফ্রুট খাওয়ার পরে কেউ বেঁচে যায় তাহলে তার উপরে কখনোই কোনো রকম পয়জনের প্রভাব পড়ে না, তার সাথে সাথে কখনো কখনো তো এর সাহায্যে এক হ্যাভেনলি ডাইটির হাত থেকেও বাঁচা যায়। যেটা শুনে অ্যালেক্স বলে যদি এর এতই গুণ থাকে তাহলে নিশ্চয়ই একে কনজিউম করা অনেক বেশি মুশকিল হবে। এটাতে সেকেন্ড বডি বলে এখনো পর্যন্ত শুধুমাত্র কয়েকজন লোকই এই ফ্রুটকে কনজিউম করতে পেরেছে, আর যেই এমনটা করেছে আমি শুনেছি তারা যখনই কোনো পয়জনাস ইনসেক্টওয়ালা এরিয়া দিয়ে যায় তখন ওখানে থাকা সমস্ত পয়জনাস ইনসেক্ট এমনিতেই মারা যায়। যেটা শুনে অ্যালেক্স বলে যদি এমনটা হয়ে থাকে তাহলে তো আমার এই ট্রিকে একটু সাবধানে রাখতে হবে, কারণ হতে পারে ফিউচারে আমি এখানে আবারও এসে এই ফ্রুটকে কনজিউম করি। ওই সময় গডস্টোন ওই ট্রিয়ের উপর একটা ফরমেশন দেখতে পায় যার ভিতরে আরো একটি প্লেস ছিল,
এখন ওই ফরমেশনকে দেখে অ্যালেক্স বলে চলো এটার ভিতরে গিয়ে দেখি। যার পরে ওরা তিনজন ওই ফরমেশনের ভিতরে থাকা জায়গায় চলে আসে, যেটা অনেক বেশি সুন্দর ছিল। তো সেকেন্ড বডি বলে কে জানতো এই এত সুন্দর একটা জায়গার বাইরে পয়জনাস ইনসেক্ট ভ্যালি থাকবে। তখনই অ্যালেক্স বলে সত্যি ইমর্টাল টেম্পলের পক্ষেই এরকম একটা জায়গা খুঁজে বের করা সম্ভব, মনে হচ্ছে ওদের কাছে নিশ্চয়ই অনেক ভালো ভালো ইনফরমেশন রয়েছে। তখনই অ্যালেক্সের সামনে একটা ফরমেশন দেখতে পায় যেটা সেকেন্ড বডি এবং গডস্টোন দেখতে পারছিল না। এর জন্য অ্যালেক্স ওদের দুজনকে বলে নিশ্চয়ই ওই ফরমেশনের ভিতরে চং বসে কাল্টিভেশন করছে। যার পরে ওরা ওই ফরমেশনের কাছে চলে আসে, যেখানে অ্যালেক্স বলে এই চং তো দেখছি আউটসাইড ওয়ার্ল্ড থেকে কানেকশন কাট করে এই জায়গায় বসে কাল্টিভেশন করছে, এর জন্য ওর আমাদের এখানে আসার প্রেজেন্সও অনুভব হয়নি। তখনই সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে তুমি চঙের উপরে এখনই অ্যাটাক করো না, কারণ আমরা জানি না এই ফরমেশন কত বেশি খতরনাক। ওই সময় গডস্টোনও দেখে চং বোন বুক এবং ইমর্টাল ব্লাডের সাহায্যে কাল্টিভেশন করছে। এটা দেখে গডস্টোন ওই ফরমেশনের ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে এমনটা করতে পারে না। তখনই অ্যালেক্স গডস্টোনকে বোঝায় যে চং ওই ইমর্টাল ব্লাডের অনেকটা পরিমাণই কনজিউম করে ফেলেছে, এর জন্য এখন ওটাকে নেওয়ার কোনো লাভ নেই। যার পরে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে তোমার এই ফরমেশনকে ব্রেক করতে কত সময় লাগবে, যেটাতে গডস্টোন বলে এই ফরমেশনে ব্রেক করতে আমার অনেকটা পরিমাণ এনার্জি শেষ হয়ে যাবে, তার উপরে এমনটা করার কারণে চংও জেগে যাবে। যেটাতে অ্যালেক্স বলে তাহলে তো আমাদের চংকে একটু ভয় দেখানো উচিত। যার পরে ওরা তিনজন একটা প্ল্যান করে, আর গডস্টোন ওই জায়গায় কোনো জিনিসের সাইজ বড় করতে পারে এমন একটা ট্রেজার রেখে দেয়। যার পরে অ্যালেক্স এবং সেকেন্ড বডি নিজেদের বিস্ট স্পিরিট ওখানে পাঠিয়ে দেয়, যেগুলো ওই ট্রেজারের ভিতরের মধ্য দিয়ে গিয়ে অনেক বড় হয়ে গিয়েছিল। যার পরে ওই দুই বিস্ট স্পিরিট ওই ফরমেশনের উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে ভয় পেয়ে চংয়ের চোখ খুলে যায়। এখন হঠাৎ করে চোখ খুলে যাওয়ার কারণে সে একটু ইনজোর্ড হয়ে যায়। তখনই গডস্টোন কিছু ফ্ল্যাগের সাহায্যে ওই ফরমেশনকে ব্রেক করতে লাগে, যেখানে সে কিছু সময়ের মধ্যেই খুব সহজে ওই ফরমেশনকে ভেঙে ফেলে। এখন এটা দেখে চং যে স্টোন ট্রেজারের উপরে বসে কাল্টিভেশন করছিল সেটা নিয়ে ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্বল হওয়ার কারণে সে ওই স্টোনকে মুভ করতে পারছিল না। তখনই অ্যালেক্স নিজের ডিভাইন স্পিয়ার বাইরে বের করে নেয়, কিন্তু এর আগে সে চঙের উপরে অ্যাটাক করতে পারতো তার আগেই চং একটা পোর্টাল বানিয়ে ওই জায়গা থেকে কোনো রকমে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার আগে সে অ্যালেক্সকে বলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এখন চঙের এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।